কোরআনের কারি আমি, কোরআনের মুকরি আমি, কোরআনের হেফাজতকারী আমি, কোরআনের মুফাসসির স্বয়ং আমি আল্লাহ। কোরআনের কারি আল্লাহ। তার দলিল নেন সূরা কিয়ামার মধ্যে আয়াত, ওহী নাজিল হয় জিবরাইল পর্দার আড়ালে, আর নবীজি কে আল্লাহ তাআলা নূরের জগতে নিয়ে যান। এমন সময় ওই নূরের জগতে যখন যান তখন নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারা মাইটে হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায়। আর নবীজির তখন আওয়াজ বের হয় গত গত গত, এমন আওয়াজ বের হয়, মাথা সোজা রাখতে পারেন না, মাথা নিচু হয়ে যায়, সামনে বালিশ রাখা হয়, বালিশের উপরে কপাল ঠেকে যায়, ওই ভার বইতে পারেন না, কম্বল দিয়ে ঘিরে দেওয়া হয়, পাশে জিবরাইল দাঁড়াই থাকে, একটানা আওয়াজ, বুখারী শরীফের হাদিস, একটানা আওয়াজ হইতে থাকে, ওই আওয়াজ চলতে থাকে। আর নবীজি এমন করেন, আমার দিকে দেখেন, এমন করতেছেন, অর্থাৎ জের জবর পেশ যেন ভুল হয়ে না যায়, যা নাজিল হইতেছে তা যেন আমার সিনার মধ্যে ঠিক মতো আইসা যায়। আল্লাহ পাক ডাক দেন, দোস্ত ঠোঁট জিহ্বা কেন নাড়াও? যাতে ভালো করে সিনার মধ্যে সংরক্ষণ হয়ে যায়। তুমি টেনশন কইরো না, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, তুমি তোমার জিহ্বা ঠোঁট নাড়াইও না, তোমার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলেন, এরপরে আমি চুপচাপ থাকি। আল্লাহ কয় ফাইদা করানাহু, যখন আমি পড়ি। তো পড়ে কে? যে পড়ে তারে কি কয়? কারি। ফাইদা করানাহু, যে পড়ে তাকে বলে কারি। আল্লাহ পাক বলেন, যখন আমি পড়বো, তা আমি পড়বো কেমনে? আমার তো আওয়াজ নাই, তোমাদের আওয়াজের মতো আওয়াজ না। হেচে কাসদার মুলকেউ আম্বাজে নে কওলে উরা লাহনে নয় আওয়াজ নয়। আমাদের আওয়াজের মতো আল্লাহর আওয়াজ না, আমাদের সুরের মতো আল্লাহর সুর না। আল্লাহ যেমন, আল্লাহর কথাও তেমন, আল্লাহর আওয়াজও তেমন। আল্লাহর মতো ওইটা বর্ণনা করার সামর্থ্য না তো ইয়াহিয়া মাহমুদের আছে, না তো কোনো মৌলবীর আছে, কারো নাই। এটা কেবলমাত্র সেদিন যেদিন আমরা ওখানে যাব, আল্লাহ যেন আমাদেরকে ওখানে নিয়ে এক প্যান্ডেলের নিচে বসায়, ওখানে যেন আল্লাহ পাক তার কালামে পাকের তিলাওয়াত, তার কুদরতি জুবানে যেন আল্লাহ পাক আমাদেরকে শুনবার তৌফিক দান করে। সকলে বলি আমিন।